ব্রেড দিয়ে যে এত সফট একটা গোলাপ জামুন বানানো যায় আমার তো জানাই ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি ব্রেড দিয়ে গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় লেফট ওভার কিছু ব্রেড থাকে, সেগুলো আর ফেলে না দিয়ে এরকম ব্রেড দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখতে পারেন। খুবই মজার আর ইউনিক একটা রেসিপি, টেস্টটা খুবই দারুণ আসে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। ব্রেড গোলাপ জামুন বানানোর জন্য আমার এখানে ব্রেড লাগবে মোট 8টা স্লাইস। এরকম সফট টাইপের ব্রেড আমি নিয়েছি, আপনারা চাইলে ড্রাই ব্রেডও নিতে পারেন। এখন সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই সাইডগুলো এরকম ফেলে দেবেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলো সফট হবে না। সাইডগুলো একটু হার্ড হয়, মিষ্টিটা হার্ড হয়ে যাবে। আর এই সাইডগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্ব বানিয়ে পরে ব্যবহার করতে পারবেন। এখন ব্রেডগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। যখন এরকম ছোট টুকরো হয়ে যাবে সে পর্যায়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। কয়েকটা রেসিপিতে দেখলাম ডোটা বেশি শক্ত করে মাখা যাবে না, যদি বেশি শক্ত করে মাখেন তাহলে নাকি ভেতরে অনেক বেশি শক্ত হয়ে থাকবে। তো আমি একটু বেশি সফট করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু চেক করে দেখবেন ভেতরে যেন কোনো গুটলি না থাকে। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য ঘি মেখে গোলাপ জামুনের জন্য আমি বল তৈরি করে নেব। তো আমি যেহেতু অনেক বেশি সফট করে ফেলেছিলাম, এজন্য আমার ডোটা থেকে বল করতে একটু অসুবিধা হয়েছে। আপনারা আরেকটু শক্ত করে মাখতে পারেন। হাতে ঘি মেখে নেওয়ার কারণে ডোটা দিয়ে আমার বল বানাতে খুবই সুবিধা হয়েছে। বলগুলো বানানো হয়ে গেলে যে প্লেটে রাখবেন সেই প্লেটে হালকা একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে বলগুলো উঠাতে একটু সুবিধা হবে। তো এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। আমার এই 8টা ব্রেড স্লাইস দিয়ে মোট 10টা মিষ্টি হয়েছে। এখন কুসুম গরম তেলে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব। দেখুন আমার মিষ্টিগুলো কতটা সফট হয়েছে, শেপগুলো এরকম একটু ওলটপালট হয়ে গেছিলো। তবে মিষ্টিগুলো যখন তেলে দিয়েছিলাম, তেলে দেওয়ার পর যখন ফুলে উঠেছে তখন আর এরকম শেপটা ছিল না, এমনিই গোল হয়ে গেছে। তাই যদি শেপে একটু প্রবলেম থাকে তাতেও কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে। এখন একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে এইটা ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই লোতে রাখতে হবে। গোলাপ জামুন কিন্তু একটু লো হিটেই ভাজতে হয়। যদি অতিরিক্ত গরম তেলে ভেজে ফেলেন তাহলে ওপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তখন শেয়াতে দেওয়ার পরে ভেতরে গুটি বেঁধে থাকবে। তো আমি সময় নিয়ে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ঠিক যখন এরকম গোলাপ জামুনের কালার চলে আসবে সে পর্যায়ে আমি একটা ঝাঁঝরিতে উঠিয়ে নিচ্ছি। তো তেল ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। এখন এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা শিরা বানিয়ে নেব। এর জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম পানি 1.5 কাপ। ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানি যখন খুব ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি গোলাপ জামুনগুলো দিয়ে দেব। গোলাপ জামুনগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো আমি হাই হিটে রান্না করব। প্রায় 2-3 মিনিট ভালো মতো বয়েল করার পরে আমি এটাকে নামিয়ে নেব। এখন এরকমভাবে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আরও 1 ঘন্টা। তো আমি এভাবে ঠান্ডা করতে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। যেহেতু এই গোলাপ জামুনটা ব্রেড দিয়ে বানিয়েছি এজন্য একটু দেখতে অসুন্দর হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবারই খুব পছন্দ হবে। আমি নিজেও তো অবাক হয়ে গেছিলাম। আর ওপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে, মিষ্টিগুলো চাপ দিলেই যেন গলে যাবে এরকম সফট হয়েছে। যদি গুঁড়া দুধের গোলাপ জামুন দেখতে চান তাহলে সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চেক করে আসতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।